হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই দেখাবো। তবে দেখানোর আগে একটি কথা বলে নিচ্ছি, যারা এখনো পর্যন্ত আলোড়ন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে আপনাদেরকে নগদ অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের প্লে স্টোর অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর অ্যাকাউন্টটিতে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনারা যেটি লিখে সার্চ করবেন সেটি হচ্ছে যে NAGAD, তো নগদ, এটি লিখে আপনারা কী করবেন, আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি কী করবেন, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করব। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো আপনারা যখন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা যেহেতু একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন সেহেতু আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে রেজিস্ট্রেশন করুন। তো আপনারা কী করবেন, এই রেজিস্ট্রেশন করুনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন চলে আসছে যে মোবাইল নাম্বার। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, আপনারা কি করবেন, ওই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর আপনারা যখন আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে পরবর্তী ধাপ। তো আপনারা কী করবেন, এই পরবর্তী ধাপের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি এখানে বসিয়েছেন, যদি আপনার নাম্বারটা গ্রামীণ হয় তাহলে আপনি গ্রামীণ সিলেক্ট করে দিবেন। তো আর আমি যেহেতু বাংলা লিঙ্ক নাম্বারটা এখানে বসিয়েছি, তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্ক, তো আমি বাংলা লিঙ্কের উপরে টিক মার্ক করে দিলাম। তো আপনি গ্রামীণ দিলে গ্রামীণের উপর টিক মার্ক করে দিবেন, আর রবি নাম্বার দিলে রবির উপরে টিক মার্ক করে দিবেন। তো আমি যেহেতু বাংলা লিঙ্ক নাম্বার দিয়েছি তাই আমি বাংলা লিঙ্কের উপরে টিক মার্ক করে দিলাম। তো এখন আপনাদেরকে কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ধাপ। তো আপনাদেরকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চলে আসছে। একটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নতুন, আবার জাতীয় পরিচয়পত্র পুরাতন। তো আপনার যদি জাতীয় পত্রটা নতুন হয় তাহলে আপনি নতুন সিলেক্ট করে দেবেন, এবং যদি পুরাতন হয় তাহলে আপনি পুরাতন সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু জাতীয় পত্রটা নতুন তাই আমি এখান থেকে নতুন সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর আপনাদেরকে কী করবেন, এই যে পরবর্তীতে আপনারা আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি স্ক্যান করুন, মানে স্ক্যান করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের মানে সামনের যে অংশটা সেটা আপনারা এখান থেকে কি করবেন, মানে স্ক্যান করে আপনার আইডি কার্ড থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি আমার আইডি কার্ড থেকে স্ক্যান করে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আমি এইভাবে আপনারা কী করবেন, আইডি কার্ডের আপনারা সামনের অংশটা আপনারা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কী করবেন, এই যে আইডি কার্ডের অংশটা সুন্দর করে আপনারা সিলেক্ট করে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক রয়েছে, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার লেখা রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি মানে স্ক্যান করুন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আবার এই যে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে। তো আপনারা কী করবেন, আবার ক্যামেরা আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখন জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটা আপনারা স্ক্যান করে নেবেন। তো আপনারা কী করবেন, এই যে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটা আপনারা কী করবেন, একটা ছবি তুলবেন। ছবি তোলার পর আবার এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনি যে অংশটা রাখতে চান, মানে সুন্দর করে এখানে আপনারা এই অংশটা দিয়ে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের মানে পিছনের অংশটি। তারপর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক লেখা রয়েছে, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেখা রয়েছে যে পরবর্তী। তো আপনারা কী করবেন, যে কর্নারে দেখতে পাচ্ছেন পরবর্তী, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আইডি কার্ড প্রসেসিং হচ্ছে, অপেক্ষা করুন। তো এখন কি করবে, আমার এই নাম ঠিকানা মানে নগদের যে সংশ্লিষ্ট মানে কর্তৃপক্ষ রয়েছে তারা কী করবেন, অটোমেটিক এখানে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো পরিচয়পত্র, সবগুলো নাম, আমার আইডি নাম্বার সব কিছু এখানে চলে আসছে। তো চলে আসার পর আপনারা কী করবেন, যদি আপনাদের একটু ভুলভাল উঠে তাহলে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন, আর যদি ঠিক থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আবার পরবর্তী
পরবর্তী লেখা রয়েছে, তো আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য তথ্য, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লিঙ্গ, তো আপনি যদি পুরুষ হন পুরুষে ক্লিক করে দিবেন, আর মহিলা হলে মহিলা ক্লিক করে দিবেন। আর লেনদেনের উদ্দেশ্য কি, ব্যক্তিগত হলে ব্যক্তিগত, অন্যান্য হলে অন্যান্য দিয়ে দিবেন। আর পেশা কি, আপনি যদি চাকরি করেন তাহলে আপনি চাকরি সিলেক্ট করে দিবেন, ব্যবসা করলে ব্যবসা সিলেক্ট করে দিবেন, আর গৃহিণী হলে গৃহিণী সিলেক্ট করে দিবেন, ইত্যাদি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে কি করতেছি, পেশাটা ছাত্র সিলেক্ট করে দিচ্ছি। তো আমি পেশাটা ছাত্র দিয়ে দিলাম। ছাত্র দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যদি মানে নগদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে আপনি যদি একটা ব্যালেন্স আপনার নগদ অ্যাকাউন্টটিতে রাখেন, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা মুনাফা এখান থেকে পাওয়া যায় নগদ অ্যাকাউন্ট থেকে। তো আপনি যদি সেই মুনাফাটা আপনি গ্রহণ করতে চান তাহলে আপনি অবশ্যই এখান থেকে হ্যাঁ করে দিবেন, আর যদি না করতে চান তাহলে আপনি না সিলেক্ট করে দিবেন। তো আমি হ্যাঁর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনাদের যখন এখানে সব কিছু দেওয়ার পর আপনারা কী করবেন, আবার কর্নারে পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সেলফি তুলুন। তো দেখতে পাচ্ছেন যে, তো এখন আপনাদেরকে আপনি যে আইডি কার্ডটা মানে আপনার আইডি কার্ডটা আপনি দিয়ে যখন করবেন, তো করার পর আপনাদেরকে আপনার একটা সেলফি এখান থেকে আপনাকে নিতে হবে। তো আমি কি করতেছি, মানে আমার সেলফি ছবির বদলে একটা সেলফি দিয়ে দিতে হবে আর কি। তো আমি আমার এখানে একটা সেলফি দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন আপনাদের সেলফিটা তুলবেন, সেলফিটা তোলার পর আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা এটা মার্ক করে দিতে পারবেন। তো মার্ক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আবার যে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক রয়েছে, তো আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী, তো আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্সে একটা অপশন রয়েছে। তো আপনারা যদি ট্রেড লাইসেন্স অপশনটা না থাকে, আপনারা যদি ট্রেড লাইসেন্স না থাকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে স্কিপ করুন। তো আপনারা স্কিপ করুনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নগদের বিভিন্ন ধরনের মানে ওদের শর্ত দেওয়া আছে। তো শর্তগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো পড়ে না নিলে আপনারা কি করবেন, যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি নগদের শর্তাবলীর সাথে একমতে আপনারা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্বাক্ষর লেখা রয়েছে। তো আপনারা কি করবেন, যে ডিসপ্লের উপর আপনার নামটা লিখবেন। তো আমি আমার নামটা লিখছি এখানে। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের নামটা লিখে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পরবর্তী। তো পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনার সব কিছু মানে সাকসেস হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আবার লেখা রয়েছে পরবর্তী, কর্নারে আবার পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু চলে আসছে। তো এখন থেকে আবার আপনারা কি করবেন, এই যে সব কিছু চলে আসছে, এখন আপনারা আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন চলছে। তো নিবন্ধন চলছে পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে ওটিপি আসবে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো এইটা চলে আসবে এখানে। তো আপনারা একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ওটিপিটা চলে আসছে। তো আপনি যেহেতু এই মোবাইল লাগানো ছিল, তাই আপনি এই মানে ওটিপিটা চলে আসছে এখানে। আর যদি আপনার মোবাইলটা সিমটা অন্য মোবাইলে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, অন্য মোবাইল থেকে মানে এই মানে ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নগদ পিন সেট করুন। তো আপনারা কি করবেন, এখানে কি আপনি নগদের মধ্যে 4 ডিজিটের একটা পিন আপনাদেরকে সেট আপ করতে হবে। তো আমি একটা পিন এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা পিন দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর আপনারা এখানে যে পিনটা দিবেন, আবার পুনরায় সেখানে আপনারা নিচে আবার এই পিনটা দিবেন। দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে পিন সেট হচ্ছে। তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন নগদ অ্যাপে আপনাকে স্বাগতম। তো আমার অ্যাকাউন্টটা করা কিন্তু মানে সাকসেস হয়ে গেছে। তো দেখতে পারলেন। তো এখন আপনারা যদি পরবর্তীতে ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন যে এখানে আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজে আপনি আপনার ঘরে বসেই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নগদ অ্যাপসটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা রয়েছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স এখন 0 টাকা রয়েছে। আমি যেহেতু কোনো টাকা পয়সা লেনদেন করি নাই, তাই আমার ব্যালেন্সটা 0। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে সার্ভিস সমূহ। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে সেন্ড মানি, তারপরে ক্যাশ আউট, তারপরে মোবাইল রিচার্জ, এই অপশনগুলো কিন্তু রয়েছে। তারপর রয়েছে পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, তারপরে বিল পেমেন্ট, তারপরে
নিচে দেওয়া রয়েছে অন্যান্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে নগদ পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, তারপরে নগদে যোগাযোগ করার নাম্বার দেওয়া রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লিমিট ও খরচ, এগুলো জানতে আপনি এখানে ক্লিক করে আপনারা লিমিট ও খরচগুলো এখান থেকে আপনারা জানতে পারবেন। লিমিট ও খরচের মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে জানতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে হোম, তারপর লেনদেনের বিবরণী জানতে পারবেন, তারপরে কন্ট্যাক্টস দেওয়া রয়েছে, সবগুলো এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই ছিল আজকের মতো। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।